ব্রেস্ট রিডাকশন সার্জারির জন্য এখন অনেকেই আমাদের কাছে আসছেন। তারা বুঝতে পারছেন অনেক বড় ব্রেস্ট নিয়ে কষ্টে ভোগার চাইতে অপারেশন করে সেটি স্বাভাবিক আকারে নিয়ে আসা অনেক ভালো। এখন অনেক বড় ব্রেস্টের সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে আপনারা আসছেন এবং অপারেশন করে সেটি স্বাভাবিক আকারে তৈরি করে নিচ্ছেন। অনেকের মনে প্রশ্ন এখনো থাকছে যে এই ধরনের অপারেশনের পরে কি কি ঝুঁকি থাকছে বা কি কি কমপ্লিকেশন হতে পারে। আমরা দুটো জিনিস আলাদা আলাদা বলতে চাই। একটি হচ্ছে কনসিকোয়েন্স বা অপারেশনের পর স্বাভাবিক কি কি পরিবর্তন বা সমস্যা হতে পারে, আর ঝুঁকি বা কমপ্লিকেশন বা জটিলতা কি কি হতে পারে। যেমন অপারেশনের পরে আপনার ব্রেস্টে দাগ থাকতে পারে, আপনার ব্রেস্ট দুটি একই রকম নাও হতে পারে, এবং অপারেশনের পরে কখনো কখনো কারো কারো এই দাগগুলো শুকানোর পর উঁচু হয়ে যেতে পারে। আর জটিলতা কি কি হতে পারে, সর্বস্বীকৃতভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জটিলতাগুলো হতে পারে, ক্ষত শুকাতে দেরি হতে পারে, ইনফেকশন হতে পারে, কখনো কখনো এই অপারেশনের জায়গা ফাঁকা হয়ে যেতে পারে বা সরে যেতে পারে, দুটো ব্রেস্টের আকার একই রকম নাও হতে পারে, এনএসসি বা নিপল অ্যারিউলার কমপ্লেক্স বা কালো অংশটুকু বা নিপলের বোটা যেটাকে বলা হতে পারে সেটা কখনো কখনো লস হতে পারে, যদিও খুব কম ক্ষেত্রে এরকম হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে আমাদের হয় না। এবং কখনো কখনো এই যে নিপলের সেন্সেশন সেটা অল্টার্ড হতে পারে। জটিলতা বলতে আরও যেটি হতে পারে, খুব কম ক্ষেত্রে হলেও হতে পারে, সেটি হচ্ছে হেমাটোমা বা সেরোমা বা অপারেশনের পরে কোনো অংশে একটু উঁচু হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া, যেটার জন্য কখনো কখনো দ্বিতীয় অপারেশন প্রয়োজন হতে পারে। এটি হচ্ছে জটিলতা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের কোনো সমস্যা ছাড়াই রোগীরা ভালো হয়ে যান। অনেক ধন্যবাদ।